শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল আজকে রান্নাঘরের থেকে চালু করলাম ভিডিওটা। তো সকালবেলা এখন আমি রান্না কিন্তু বসিয়ে দিয়েছি। আর আজকে আমার মুডটা খুবই ভালো আছে, এর জন্য আর কি হাসি হাসি মুখ দেখে রয়েছে আর কি। তো এদিকে আজকে কি রান্না করেছি চলো দেখাই তোমাদের আর কি। তো এদিকে রয়েছে সয়াবিনটা ভিজিয়ে রেখে দিয়েছি গরম জল দিয়ে। আর এদিকে আমি আলু ভাজছিলাম আর কি। তো ভাবলাম সকাল সকাল রান্নাটা কিন্তু সেরে নিলাম। তো এদিকে রান্না করেছি আজকে আর কি সয়াবিনের তরকারি আর ভাত, আর কিছু করিনি। তো সকাল সকাল আর কি ছেলেকে আজকে ভাত খাইয়ে দিচ্ছি, এই যে এখন ভাবলাম সকাল সকাল ওকে ভাত খাইয়ে দিই, কারণ একটু পরে ওকে আবার আসবে পড়াতে। তো তারপরে কিন্তু সেই একেবারে দেখা হচ্ছে আমার, মানে ওকে পড়িয়ে চলে গেছে, মানে অঙ্কুশকে পড়িয়ে চলে গেছে, তারপরে আবার ভিডিওটা চালু করেছি। যেহেতু রোদ্দু এখন না, মানে আবার তো শীতটা আমার জন্য ফিরে ফিরে আসছে। তো এর জন্য আর কি রোদে গিয়ে আর কি বসেছিলাম, এই জন্য আর কোনো ভিডিও আমি করিনি। আর ওদিকে কিন্তু রান্নাঘরে এখনও অনেক কাজ রয়েছে, কিন্তু সেসব কাজ বাদ দিয়ে আমি একটু জাস্ট বসেছিলাম। তো সেই টাইমটাতে ধরে আর কি অঙ্কুশকে পড়িয়ে গেল তো ওর মাস্টার। তো তারপরে দেখো এদিকে চলে আসলাম আমি কিন্তু ঘরে। ভাবলাম ও যখন চলে গেছে ওকে পড়িয়ে, তাহলে এবার আমি ঘরে গিয়ে ঘরটাকে গুছিয়ে নিই ভালো করে। তো দেখো এদিকে কিন্তু অঙ্কুশের বইগুলো সব কিন্তু এক এক করে আর কি গুছিয়ে রাখছি। আর এখানে দেখো অনেকগুলো যেহেতু খাতা মানে আছে, কারণ হচ্ছে ওর স্কুলের খাতা দিয়ে প্রাইভেটের খাতা দিয়ে সব যেহেতু একসাথে রেখেছি, তো এই জন্য মনে হচ্ছে আমার অনেক খাতা। কিন্তু মানে প্রাইভেটের 2টো না 3টে খাতা আর কি ব্যবহার করে, আর স্কুলের জন্য 3টে খাতা আলাদা। মানে সব খাতা আর কি আলাদা আলাদা, সব কিছু একবারে দিয়ে দিয়েছিলাম তো জায়গায়। এই জন্য মনে হচ্ছে যে কতগুলো বই একটু মানে বই দিয়ে খাতাতে মনে হচ্ছিলো যেন অনেকগুলোই আর কি রয়েছে, তাই আর কি বলছিলাম এখানে আমি। তো দেখো সব কিন্তু গুছিয়ে রেখে রেখে দিলাম বই খাতাগুলো। তো এখন যেহেতু অঙ্কুশ তো আর পড়বে না, যেহেতু পুড়িয়ে গেছে, তো ও পড়বে আবার সেই সন্ধ্যেবেলা। তো ভাবলাম তাহলে গুছিয়ে গাছিয়ে রেখে দিই। আর ঘরে এখন আমার কাজ রয়েছে, আল্লাহ শোকেসটা গোছাতে হবে, তারপর ঘর বাড়ি ঝাড়ঝুড় দিয়ে মুছতে হবে। এখনও প্রায় অনেক কাজ। তো দেখো এদিকে কিন্তু ঘরটাও গুছিয়ে একেবারে ঘরটা পুরোটা মানে ঝাড়ঝুড় দিয়ে কিন্তু আমি বাইরে চলে এসেছি। আর আজকে যেহেতু ছুটি আছে, আজকে যেহেতু শনিবার, তো এর জন্য আর কি সিঁড়ি টিড়িগুলো ওপর তোপর দিয়ে সব কিন্তু একবারে ঝাড়ঝুড় দিয়ে আর কি বের করেছি। তো এর জন্য আর কি অনেকগুলো ধুলো, আর এদিকে এই আলু টালুগুলো সব কিন্তু একবারে গুছিয়ে গাছিয়ে আর কি রেখে দেবো। দিয়ে আর কি সবাই ঝাড়ঝুড় দিয়ে বের করে আজকে মুছবো, যেহেতু আলুগুলো ওখানে থাকাতে না, আলুর গায়ে যে ধুলোগুলো, সব ধুলোগুলো না মানে পুরো সারা ঘর বাড়ি হয়ে যাচ্ছে। এর জন্য ভাবছি কি আলু টালুগুলো সব আজকে বের করে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো, দিয়ে একেবারে আর কি ঘরটা মুছবো। তো ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু এবারে ওইগুলো আর কি গুছিয়ে রাখার পালা। তো দেখো এগুলো কিন্তু মানে গুছিয়ে গেছে, রেখেও দেওয়া হয়ে গেছে। তো তারপরে কিন্তু এই যে ম্যাজিকে করে জল নিয়ে কিন্তু চলে এসেছি ঘরে। আর ঘরটাগুলোতে আগে মুছে নিয়েছি, 3টে ঘর তাড়াতাড়ি করে মুছে নিলাম আগে। তো মুছে নিয়ে চলে এসেছি এখন বাইরে। তো বাইরেটা এখন ভালো করে মুছে নেবো আর কি। মানে সপ্তাহে এখন 2 দিন করেই মোছা হয়। বৃহস্পতিবার করে যেহেতু বড় মশাই থাকে ছুটিতে বাড়ি, তো ওই দিনটাতে তো ওই মোছে, আর বাদ বাকি দিনগুলো তো আমি যেহেতু স্কুলে যাওয়া হয় এই জন্য মোছা হয় না। আর আমি সেই একেবারে সে টাইম পাই বলতে গেলে শনিবার আর রবিবার। তো আমি এখন শনিবারে করেই মুছি, মানে সপ্তাহে এখন 2 দিন করে আর কি মোছা হচ্ছে। আগে যেমন প্রত্যেক দিন মোছা হতো, তো এখন না আর প্রত্যেক দিন আর কি মোছা হয় না। আর দেখো ক্যামেরাটা এমনভাবে মানে সেট করেছি, মানে আর কি ম্যাজিকটার সামনে আর কি ছিল, যেহেতু আমার রিং লাইট নেই, তো এর জন্য আর কি নিচে রেখে আর কি আমি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি। মানে যাই ভিডিও করি আমি সেগুলো আর কি মোবাইলটা কিন্তু আমি নিচে রেখে বেশিরভাগ ভিডিও করা হয়। তো দেখো এক এক করে কিন্তু ঘরগুলো যেহেতু মোছা হয়ে গেছে, তো এখন এই যে বারান্দাটা মুছে নিচ্ছি। আর মুছে একেবারে না ফ্যানটা চালিয়ে দেবো, তাহলে আর কি যেই সেই শুকিয়ে যাবে, না তো আবার কিছুক্ষণ ওয়েট করতে হয় আমার। আর টাইজের ঘরে কী বলো তো, মানে যতটা তুমি শুকনো শুকনো করে মুছবা ততই ভালো। তো ঘর বাড়ি মুছলে আর কি আমার আপাতত কাজ শেষ। তো তারপরে কিন্তু স্নান টিনান করে একেবারে দেখা হচ্ছে, যেহেতু বাজারে 2 দিন পরে কীর্তন, তো ঠাকুর নিয়ে আজকে বেরোচ্ছে পাড়ায়। বাই বাই।
তো মাত্র আর দুটো দিন পরেই কিন্তু আমাদের গ্রামে কীর্তন। আর এই কীর্তনের সময় কিন্তু আমরা সবাই খুব খুব মজা করি, মানে এতটাই মজা করি কি আর বলবো। মানে রোজই প্রায় কীর্তনে যাই, কীর্তন দেখি, মানে খুবই মজা করি সবাই মিলে বেশ। আর এখন তো আমার ওখানে আবার কটা বান্ধবীও যেহেতু হয়ে গেছে, যেহেতু আমি অঙ্কুশকে নিয়ে যাই স্কুলে, তা ওখানে তো আমার বান্ধবীরা আছে। আর আমার জানো না এই কি ঠাকুরে যে ঘুরতে এসেছিলো এর মধ্যে আমার বান্ধবীদের সাথেও দেখা হয়েছিল, মানে দুজনে এসেছিলো। আর ওইদিকে কিন্তু যে আগে প্রথমে হাই করলো সেটা আমার যা, তারপরে বর্ণালী নমস্কার করলো। তো সবার সাথে বেশ দেখা হয়েছিল। তো বর্ণালী আমাকে বলেছিল যে তুই যাবি, যে 11টার সময় আজকে ঠাকুর নিয়ে পাড়া ঘুরবে, আমাকে বলেছিল। কিন্তু আমি ভাবছিলাম যেহেতু মানে যাবো না, যে কেউ যাবে কি না এরকম ভাবছিলাম, কিন্তু পরে দেখলাম যে অনেকেই এসেছিলো, মানে গেলে কিন্তু মজাই হতো। তো থাকে এবছরে নাই গেলাম, তো পরের বছরে যাব। আর এই ভিডিওটা করেছিলাম কিন্তু সেই বিকেলের দিকে গিয়ে, মানে প্রত্যেকদিন বিকেলবেলা কিন্তু ঘর বাড়ি ঝাড়ঝুট দিয়ে এসে, তো প্রত্যেকদিন কিন্তু আমার উঠোনটা ঝাড় দিই। মানে যেটুকুনি উঠোন, তো সেটুকুনি উঠোন আর কি সবসময়ের জন্য পরিষ্কার করে কিন্তু আমি রেখে দিই। আর এই উঠোন ঝাড় দিয়ে তারপরে কিন্তু গোলাপ গাছগুলোতে আর কি রোজই কিন্তু জল দিই। যেহেতু একটা ভয় ভয় লাগে, যেহেতু একটু ছাওয়া জায়গার মধ্যে গোলাপ গাছগুলো বসিয়েছি, যদি মরে যায় বাই চান্স তাহলে তো আমার একেবারে টাকাটাই বাস গেল। তো সেটা ভেবে আর কি রোজই কিন্তু জল দেওয়া হয়। আর এটা সেই দেখা হচ্ছে একেবারে সেই সন্ধেবেলা। তো সন্ধ্যাবেলা একটু জাস্ট গেছিলাম বাজারে, তো ওখান থেকে নিয়ে এসেছি আর কি সিঙ্গারা, আর নিয়ে এসেছি আলুর চপ। তো আমার সোনার দেখো, যেহেতু ও ঝাল লাগে খেতে পারে না বলে তো সস দিয়ে আর কি আলুর চপ খাচ্ছে। তো যাই হোক সন্ধ্যাবেলার টিফিনটা মানে এইভাবেই হলো, মানে সিঙ্গারা আর আলুর চপ। তো টিফিন কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেলে তো তারপরে অঙ্কুশকে নিয়ে বসাবো আর কি বই। প্রত্যেকদিন সন্ধ্যাবেলা তো ওকে নিয়ে, মানে সন্ধ্যাবেলা কিছু একটা খেয়ে তারপরে ওকে নিয়ে বই পড়তে আর কি বসাই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই বাই, দেখা হচ্ছে না তোর কোনো ভিডিও।